কাগিজো রাবাদা আচমকা আইপিএল ছেড়ে বাড়ি চলে গেছে, মানে সাউথ আফ্রিকা ফিরে গেছেন। গুজরাট টাইটান্সের হয়ে এবারে সিজনে মাত্র দুটো ম্যাচ তিনি খেলেছেন এবং দুটো ম্যাচে তিনি 2 উইকেট পেয়েছেন। তারপর তিনি বাড়ি চলে গেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে, এবং কবে নাগাদ তিনি আবার ফিরবেন সেটা আসলে অনিশ্চিত এক বিষয়। তো তিনি যদি আর না ফেরেন সেই ক্ষেত্রে আসলে গুজরাট টাইটান্সকে রিপ্লেসমেন্ট খুঁজতেই হবে, এবং সেটা আসলে খুব দ্রুত, কারণ প্লেইং ইলেভেনে কাগিসো রাবাদা আসলে নিয়মিত ছিলেন। সেই ক্ষেত্রে কয়েকটা নাম নিয়ে আলোচনা হচ্ছে, সেই নামগুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমত আলজেরি জোসেফ তিনি গত সিজনে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তাকে 11.5 কোটি রুপিতে দলভুক্ত করেছিল আরসিবি, এবং তিনি 3 ম্যাচে মাত্র একটা উইকেট নিতে পেরেছিলেন। পারফরমেন্স খুবই পুয়ার ছিল, সেই কারণে 2025-এর অকশনে তিনি আনসোল্ড থেকে যান। ওভারঅল যদি বলি, তার যে ক্যারিয়ার 141টা টি20 ইনিংসে তার 176 উইকেট, এভারেজ 24.77, স্ট্রাইক রেট হচ্ছে 17.3। এবং গুজরাট টাইটান্সের হয়ে তিনি 2022 এবং 2023 সিজনে খেলেছেন এবং 14টা উইকেট তিনি নিয়েছিলেন। তাকে নিয়ে আলোচনা চলমান রয়েছে। আর একটা নাম হচ্ছে নাভিনুল হক আনসোল্ড ছিলেন 2025 অকশনে, এবং নাভিনুল হক কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের হয়ে তিনি 25 উইকেট নিয়েছেন 17 ইনিংসে। তো দুটো সিজন তার খুব ভালো গিয়েছিল। ওভারঅল 214 টি20 ইনিংসে তার উইকেটের সংখ্যা 259, এভারেজ হচ্ছে 24.27, স্ট্রাইক রেট হচ্ছে 17.4। লখনৌ সুপার জায়ান্টসে তিনি বেশ ভালো বল করেছিলেন, কোনো সন্দেহ নেই, এবং তাকে দেখা যেতে পারে। সবচেয়ে বেশি আলোচনা যেই নামটা নিয়ে, সেই নামটা নান আদার দ্যান মুস্তাফিজুর রহমান। আইপিএল শুরুর আগেই আমরা মুস্তাফিজের নামটা শুনছিলাম যে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের ব্যাপারে বেশ আগ্রহী, সেই আলোচনা চলমান আসলে ছিল। মুস্তাফিজের ব্যাপারেও চিন্তা করে দেখতে পারে গুজরাট টাইটান্স। তিনি আইপিএল 2024 সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচ খেলেছিলেন মাত্র, এবং 9 ম্যাচে তিনি উইকেট নিয়েছিলেন 14টা। ট্রিমেন্ডাস পারফরমেন্স তিনি করেছেন, কোনো সন্দেহ নাই। 25-এর অকশনে তিনি আনসোল্ড ছিলেন, এবং ওভারঅল তার যদি ট্র্যাক রেকর্ড বলি, 279টা টি20 ইনিংসে তার উইকেট 351, তার এভারেজ 21.72, স্ট্রাইক রেট 17.3। প্রত্যেক যে তিনজনের নাম বললাম প্রত্যেকের স্ট্রাইক রেট 17-র ঘরে আসলে রয়েছে। এবং মুস্তাফিজ ওয়েল এক্সপিরিয়েন্স একজন বোলার। 57টা আইপিএল ম্যাচ খেলেছেন, 57টা আইপিএল ম্যাচ খেলে 61 উইকেট তিনি পেয়েছেন আইপিএলে। এবং 2024 ইন্টারন্যাশনাল সার্কিটেও মুস্তাফিজের ভালোই গেছে, বেশ ভালো তিনি করেছেন। 18টা টি20 ইনিংসে বল করে 27 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, এবং সেই কারণে মুস্তাফিজের নামটা ঘুরে ফিরে আবারও আলোচনায় আসলে রয়েছে। এবং 2-1 দিনের ভেতরে যদি মুস্তাফিজের সাথে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়, অবাক হওয়ার আসলে কোনো কিছু থাকবে না। এছাড়া জশ লিটল এই নামটা নিয়েও আসলে আলোচনা রয়েছে। সো দ্রুত সিদ্ধান্ত নিতে হবে গুজরাট টাইটান্সকে, বিকজ তাদের এমন একজন বোলারের প্রয়োজন পড়বে যে আসলে ডেফিনেটলি ডেথ ওভারে খুব ভালো বল করতে পারে এবং নতুন বলেও কার্যকর। তো সেই বিবেচনায় মুস্তাফিজ আমার মনে হয় বাকি নামগুলোর থেকে এগিয়ে থাকবে। এখন দেখা যাক, সময় বলে দেবে কি হয়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।